আজ প্রচন্ড গরমে আমাদের স্পুন অফ স্পান চ্যানেলে দেখানো হয়েছে খুব পুষ্টিকর একটি রান্না এবং খুব সহজ উপায় করা যায়। আপনারা সেটা সকলেই অবশ্য জানেন, তবুও মা একটু অন্যরকম ভাবে দেখিয়েছে। সেটি হলো চিকেন স্টু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। পাশে খুব পাখি ডাকছে, সরি ফর ডিস্টারবেন্স। তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। মাংস ম্যারিনেট করতে লাগছে হলুদ গুঁড়ো, নুন, রিফাইন তেল ও থেতো করা 2 কোয়া রসুন। এবার মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর 10 থেকে 15 মিনিটের জন্য মাংসটাকে রেস্ট দিতে হবে। স্টো করতে যে সবজি লাগবে সেগুলি হলো একটি গাজর ডুমো করে কেটে রাখা, একটি আলু ডুমো করে কেটে রাখা, 4-5টা স্লাইস করা রসুনের কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে রাখা, 6-8টা বিনস লম্বা করে টুকরো করে কেটে রাখা ও ছোট মাঝারি মাপের পেঁপে অর্ধেক ডুমো করে কেটে রাখা। আর মশলায় লাগছে 2টি তেজপাতা, 2টি থেতো করা এলাচ, একটা লবঙ্গ, 2টো দারচিনি, গোটা জিরে 1/2 টেবিল স্পুন, থেতো করা আদা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, ক্রাশ করা গোলমরিচ 1 টেবিল স্পুন, নুন স্বাদ মতো। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তাতে 2 টেবিল চামচ সাদা তেল ও থেতো করা গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি, আপনারা পুরো রান্নাটাই বাটার দিয়ে করতে পারেন। এবার গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা রসুনগুলো দিয়ে সটে করে নেব। এবার আমরা একটু বাটার দিয়ে দেবো। এখানে বাটারটা আমরা অ্যাড করছি যাতে খাবারের টেস্টটা একটু অন্যরকম ফ্লেভারের হয়। ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজ ও মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। ও অপরদিকে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে ডুমো করে কেটে রাখা গাজর, পেঁপে, আলু দিয়ে হাই ফ্লেমে একটু ভেজে নেব। তারপর বিনস দেব ও হাই ফ্লেমে আবার একটু নেড়ে নেব। এদিকে দেখুন মাংসটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে ও মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এবার সবজির মধ্যে নুন, আদা ও বাকি সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে মিনিট 5 ভালোভাবে নেড়ে প্রেসার কুকারের মধ্যে যে মাংসটা রান্না হচ্ছিল তার মধ্যে মশলা মেশানো সমস্ত সবজি দিয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে মাংসের সাথে সমস্ত সবজির সংমিশ্রণ। এবার চেরাই করে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী আরো বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার যে কড়াইতে আমরা সবজিগুলো ভাজলাম সেই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে লেগে থাকা মশলাগুলো জলের মধ্যে মিশে যায়। আর জলটা একটু গরম হয়ে গেলে আমরা প্রেসার কুকারে দিয়ে একটু নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। এবার একটা সিটির অপেক্ষায় রইলাম। প্রেসার কুকারের সিটি উঠে গেলে আমরা প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। সত্যি গরমে এত কষ্ট, মাও এত গরমে কষ্ট করে আমাদের জন্য রান্না করছে, খুব খারাপ লাগছে। তাও কি করবে, মা তো সন্তানের জন্য তো করতেই হয় আর সন্তানরাও সেরকম ভাবে হেল্প করে। অল থ্যাঙ্কস গোস টু মা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে রান্না করার জন্য। এবারে আমরা সার্ভ করব। উপরে গোলমরিচ ছড়িয়ে এটাকে আমরা গার্নিশিং করলাম। এবার আমরা এটা ভাত দিয়ে টেস্ট করে দেখব। চলুন এবার টেস্ট করে দেখা যাক চিকেন স্টুটা কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে। এবার চিকেনটা দেখা যাক কেমন হয়েছে। আবারও অল থ্যাঙ্কস গোস টু মাদার ইন ল, যিনি এত গরমে আমাদের জন্য এই সুস্বাদু মাংসটা রান্না করেছেন। একদম সফট জুসি। আপনারা অবশ্য বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাদের কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।